এনজেপি স্টেশনে নেমে কিভাবে গ্যাংটক যাবেন, কোথা থেকে গাড়ি নেবেন, কতই বা ভাড়া, গ্যাংটকের কোথায় হোটেল নেবেন, এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এনজেপি স্টেশন, এর ঠিক সামনেই দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য অনেক শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ কার পাওয়া যায়। চাইলে আপনারা এখান থেকেই শেয়ারে বা রিজার্ভ করে দার্জিলিং বা গ্যাংটক যেতে পারেন। দার্জিলিং যাওয়ার জন্য শেয়ারে পড়বে মাথাপিছু 250 থেকে 300 টাকা মতো, এবং রিজার্ভ করলে 3 থেকে 4,000 টাকা পড়ে। আর গ্যাংটক যাওয়ার জন্য শেয়ারে পড়বে মাথাপিছু 400 থেকে 500 টাকা মতো, এবং রিজার্ভ করলে 4 থেকে 5,000 টাকা পড়ে। তবে সিজন বা অফ সিজনে এই দামটা ওঠানামা করে, পারলে আপনারা দরাদরি করে নিতে পারেন। আর যারা বাসে করে দার্জিলিং বা গ্যাংটক যেতে চান, তারা এখান থেকে অটো বা ট্যাক্সি করে চলে যেতে পারেন এসএনটি বাস স্ট্যান্ড বা তেনজিং নর্গের কেন্দ্রীয় বাস টার্মিনাসে। এসএনটি বাস স্ট্যান্ডের বাসের ভাড়া এবং টাইম টেবিল দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আপনারা ফ্লাইটেও গ্যাংটক যেতে পারেন। ফ্লাইটে যেতে হলে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর অথবা সিকিমের প্যাকিয়ং বিমানবন্দরে নামতে হবে, এবং সেখান থেকে ট্যাক্সি বা রিজার্ভ কার করে চলে যেতে পারেন গ্যাংটক। যেহেতু আমরা ফ্যামিলি ট্যুর প্ল্যান করেছিলাম, তাই ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সি থেকে নর্থ সিকিমের একটি ট্যুর প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আপনারা যদি গ্যাংটকে প্রথমবার যাওয়ার প্ল্যান করে থাকেন বা ফ্যামিলি ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করব আপনারাও একটি ভালো ট্রাভেল এজেন্সি থেকে সিকিমের একটি ট্যুর প্যাকেজ নিয়ে নিতে পারেন, যাতে ট্রাভেল করার সময় আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা খুবই ভালো, চাইলে আপনারাও এই ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিও স্ক্রিনে এই ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। শিলিগুড়ির জাংলিমহল ন্যাশনাল হাইওয়ে পেরিয়ে যখন আমরা শিবক ফরেস্টের মধ্যে দিয়ে প্রবেশ করলাম, তখন চারিদিকের পরিবেশটা যেন পাল্টাতে শুরু করলো। ধীরে ধীরে আমরা সমতলকে পিছনে ফেলে পাহাড়ের অন্তরালে প্রবেশ করতে শুরু করলাম। मामा कितना लेगा भाई? मामा जितना मामा थक जाएगा लेते लेते अभी तो स्टार्टिंग नहीं हुआ। শিবক রেল ক্রসিং পেরিয়ে সামনে দেখতে পেলাম শিবক কালী মন্দির। এই করোনেশন ব্রিজ পেরিয়ে টুয়ার্সে যাওয়া যায়। ড্রাইভার দাদা আমাদের বলতে লাগলো, এই তিস্তা নদীকে সঙ্গী করে আমাদের এগিয়ে যেতে হবে গ্যাংটকের দিকে।
আমাদের সকলের প্রচণ্ড খিদে পাওয়ায় জলপাইগুড়ির বিরিক ফরেস্টের কাছে একটি রেস্টুরেন্টে আমরা সকলে ব্রেকফাস্টটা করে নিলাম। ৳৮০ প্লেট ৬ পিস চিকেন মোমো খেতে খেতে হোটেলের বাইরের ভিউটাও বেশ এনজয় করতে থাকলাম। ব্রেকফাস্ট সেরে আবারও আমাদের পথ চলা শুরু হলো সেই তিস্তা নদীর হাত ধরে। এই তিস্তা নদীকে কখনো আমাদের ডান দিকে আবার কখনো বাম দিকে সঙ্গী করে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। সামনের ডান দিকের রাস্তাটি যাচ্ছে কালিম্পং আর বাঁ দিকের রাস্তাটি যাচ্ছে আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব ১২০ কিলোমিটার, যা অতিক্রান্ত করতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা মতো। কিন্তু এই পাহাড়ি রাস্তায় ল্যান্ডস্লাইড হলে বা গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে এই সময়টা আরও বেশিও লাগতে পারে। তাই এনজেপি থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে এনজেপি পর্যন্ত যাতায়াতের জন্য হাতে সময় রেখে বেরোনোই অনেক ভালো। এখন সময় ১:১০। আমরা পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে রংপুতে অর্থাৎ পাহাড়ের রাজ্য সিকিমে প্রবেশ করতে চলেছি। এই সিকিম ভ্রমণের সঠিক সময় হলো সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস এবং ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এর আগে বা পরে এলে ল্যান্ডস্লাইডে অথবা বরফে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকে। শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ কার অথবা বাসে করে আসলে আপনাদের কিন্তু দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে নামতে হবে এবং এখান থেকে ২০০ থেকে ২৫০ টাকায় ছোট গাড়ি ভাড়া করে চলে যেতে হবে গ্যাংটকের হোটেলে বা এমজি মার্গে। হোটেল টিবেট গ্যালারির ঠিক অপোজিটে ট্রিপ লাউঞ্জ হোটেলে আমরা এসে উঠেছি। এখান থেকে এমজি মার্গ ২ মিনিটের হাঁটা পথে। এই হোটেলের স্টাফদের ব্যবহার খুবই ভালো। চাইলে আপনারাও এই হোটেলে এসে উঠতে পারেন। আমি ভিডিও স্ক্রিনে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম।
হোটেলে এসে এই বালকনি থেকে এত অপরূপ সুন্দর একটা ভিউ দেখতে পাবো ভাবতে পারিনি। সত্যি আজ মনে হচ্ছে যেন শত শত মেঘের ভেলার মাঝে মনে মনে যা কল্পনা করেছিলাম তা আজ বাস্তবায়িত হতে চলেছে। তুমি মনে রাখবে বাবা। ওই দিকেরটা তোলো, ওই দিকেরটা ওই যে দেখা যাচ্ছে না। চলুন রুমটির রিভিউ কেমন একবার দেখিয়ে রাখি। টিভি আছে, লাইট, প্লাগ পয়েন্ট, দুটো সুইচ, এখানেও প্লাগ পয়েন্ট সুইচ আছে, মিরর আছে, মিরর আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, সন্ধ্যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই এমজি মার্টটিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। চারিদিকে লোকের কোলাহল, ঝলমলে আলো আর ঝিরিঝিরি বৃষ্টিতে এই এমজি মার্গের বৈচিত্র্যটাকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। এই এমজি মার্গে অনেক রেস্তোরাঁ, বার, শপিং মল, সুইট শপ আছে। বিশেষত এই এমজি মার্গের ওপরেই অনেক বাজেট হোটেলও আছে। কয়েকটি বাজেট হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সিকিম ভ্রমণ করতে এলে পারমিটের প্রয়োজন হয়, আর এই পারমিটের ব্যবস্থা এই সমস্ত হোটেল থেকে বা আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন তারাই ব্যবস্থা করে দেয়। পারমিটের জন্য লাগবে দুটি পাসপোর্ট সাইজ ফটো, ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল ভোটার কার্ড। 18 বছরের নিচে হলে আধার কার্ড নেবেন একটি জেরক্স সমেত, আর 18 বছরের ওপরে হলে ভোটার কার্ড অবশ্যই লাগবে। না থাকলে আধার কার্ড নিতে হবে এবং গার্জেনের অরিজিনাল ভোটার কার্ড নিতে হবে। একদিকে মামনিরা সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়লো, আর আমরা চলে এলাম এমজি মার্গের শেষ প্রান্তে। ডান দিক থেকে নিচে নেমে গেছে লাল মার্কেটের দিকে কিছু শপিং করার জন্য। এমজি মার্গে রাত 8টার পর প্রায় সমস্ত রেস্তোরাঁ, শপিং মল বন্ধ হয়ে যায়। তাই আমরা 8টার মধ্যেই হোটেলে ফিরে এলাম এবং এই হোটেলেও রাত 8টা থেকে 8:30টার মধ্যে রাতের ডিনার দিয়ে দেয়। তাই আমরা সকলে মিলে রাতের ডিনারটা করে ফেললাম, কারণ পরের দিন সকালে আমাদের যেতে হবে গ্যাংটক থেকে লাচেনে সেই গুরুদম্মার লেকের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছয়। একটা লাইক এবং আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না যেন।
আর হ্যাঁ, ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের এই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে পরবর্তী দিনে তারা যদি গ্যাংটকে ট্যুর প্ল্যান করে থাকে তারাও যেন এই ইনফরমেশনগুলো পেয়ে যায়। গ্যাংটকের হোটেল থেকে রাতের এই সুন্দর ভিউর সাথে সকলকে শুভরাত্রি জানিয়ে আমার এই ব্লগটি শেষ করলাম।